হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে প্রাথমিক রং এবং মাধ্যমিক রঙের মিশ্রণের মাধ্যমে কিভাবে তৃতীয় স্তরের রং অথবা হচ্ছে টারশিয়ারি রং তৈরি করা যায় সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমি প্রথমে একটু মনে করে দিতে চাই, এই লাল রং, তারপর হচ্ছে হলুদ, আর হচ্ছে নীল, এই তিনটি হচ্ছে প্রাথমিক রং। এবং এই পাশে যে তিনটি রং দেখা যাচ্ছে একটা হচ্ছে পার্পল, আর সবুজ, তারপর হচ্ছে কমলা, এই তিনটি রং কিন্তু মাধ্যমিক রং। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে এই প্রাথমিক রং থেকে মাধ্যমিক রং তৈরি করা যায়। তাহলে এই তিনটি রং থেকে আরও তিনটি রং পেয়েছিলাম। এখন আমার হাতে টোটাল রং আছে 6টি। তো এই 6টি রং থেকে আমরা আরও 6টি রং তৈরি করে কিভাবে তৈরি করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমার হাতে এখানে আরেকটি চার্ট আছে। এই চার্টটি হচ্ছে আমি মূলত এখান থেকে, যেমন লাল, যেটা প্রাথমিক রং, এই রংটা নিয়েছি, দুইবার নিয়েছি, কারণ আমার রং তৈরি করার ক্ষেত্রে দুইবার আমাকে মানে তৃতীয় স্তরের রং বানানোর ক্ষেত্রে আমার দুইবার জিনিসটা ব্যবহার করতে হবে। এছাড়া হলুদও দুইবার নেওয়া হয়েছে, আর নীলও দুইবার নেওয়া হয়েছে। এই পাশে সবগুলো হচ্ছে প্রাথমিক রং, আর এখানে যেগুলো দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে মাধ্যমিক রং। এবার আমি দেখাবো কিভাবে নতুন আরও 6টি রং তৈরি করা যায়। দেখুন কিভাবে 3টি রং থেকে 6টি হলো, আবার এই 6টি থেকে আরও 6টি রং তৈরি করা যায় সেটা আমি আপনাদেরকে এখন করে দেখাচ্ছি। প্রথম আমি লাল রংটা নিচ্ছি, এই লাল রংটা নিলাম। লালের সাথে আমি এবার অরেঞ্জ কালারটা নেব। এই দুটির মিশ্রণে নতুন আরেকটি রং তৈরি হবে। দেখুন আরেকটি রং তৈরি হলো। এই নতুন রংটির নাম হচ্ছে ভার্মিলিয়ন রেড। তফাৎটা দেখুন, দুটো কিন্তু লাল, কিন্তু এটা হচ্ছে ক্রিমসন আর এটা হচ্ছে ভার্মিলিয়ন রেড। তাহলে আমরা নতুন একটি শেড পেয়ে গেলাম। আমি এখন আপনাদেরকে নতুন এই রংটি অ্যাপ্লাই করে দেখাবো। দেখুন লাল আর কমলার মিশ্রণে হচ্ছে ভার্মিলিয়ন রেড হয়। এ দেখুন এটা ভার্মিলিয়ন রেড হয়ে গেল। এরপরে আপনাদের আরেকটা রং আমি তৈরি করব, যেটাকে আমরা ম্যাজেন্ডা বলি। এই কালারটা তৈরি করব। ম্যাজেন্ডা তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে লাল আর হচ্ছে পার্পল, বেগুনি কালার। আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। প্রথম আমি লালটা আবার পিক করছি, এই লালটা নিলাম। লালের সাথে এবার নিতে হবে পার্পল কালার। দেখুন এটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া, একটা রঙের মিশ্রণের মাধ্যমে আরেকটা রং কিভাবে তৈরি হচ্ছে এটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই এটা হচ্ছে ম্যাজেন্ডা, আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তাহলে ইতিমধ্যে আমরা নতুন দুইটি রং পেয়ে গেলাম, যেটাকে টারশিয়ারি রং বলে, আবার হচ্ছে
ইন্টারমিডিয়েট রঙও বলে অনেকে। যে তাহলে দুটি রং হলো। এখন নতুন আরেকটি রং হবে, সেটা হচ্ছে আম্বার। আমি প্রথম আম্বার রং তৈরির জন্য প্রথমে আমাকে হলুদ, তারপর হচ্ছে আর কমলাটা নিতে হবে। আমি প্রথম হলুদ রংটা নিলাম, এরপর হচ্ছে কমলা রংটা পিক করলাম। দেখুন এটা হচ্ছে আম্বার। আমি এটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই তাহলে তিনটে রং পেয়ে গেলাম ইতিমধ্যে। আর একটু চাইলে হলুদ মিক্স করা যায়, তাহলে একদম পারফেক্ট আম্বার রংটা পাওয়া যাবে। এরপর আরেকটি রং তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে যেটা লাইট গ্রিন। আমরা অনেক সময় লাইট গ্রিন বানানোর চেষ্টা করি। লাইট গ্রিনটা খুবই সহজ বানানো। এটা হচ্ছে হলুদের সাথে আপনি যদি গ্রিনটা মিক্স করেন তাহলে লাইট গ্রিনটা পেয়ে যাবেন। এই যে আমি লাইট গ্রিনটা অলরেডি তৈরি করেছি এবং সেটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। চাইলে আর একটু হলুদ দিলে আরও বেশি লাইট হবে। এটা হচ্ছে, এটাকে বলে লাইটার ভ্যালু। ডার্ক হলে বলা হচ্ছে কালারের ভ্যালু, মানে ভ্যালু থাকে। ভ্যালুটা হচ্ছে লাইট কালার হলে লাইটার ভ্যালু, আর ডার্ক হলে এটা হচ্ছে ডার্কার ভ্যালু। সো আমাদের এটা হচ্ছে আমরা লাইটার ভ্যালুটা ইউজ করছি এখন। তাহলে অলরেডি 4টি রং পেয়ে গেলাম। এখন নতুন একটি রং দেখাবো। এটা হচ্ছে, এটার জন্য আমার ব্লু কালারটা প্রথম নিতে হবে। ব্লু কালারটার সাথে আমাকে মিক্স করতে হবে পার্পল রংটা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একটা নতুন রং তৈরি হলো। এই রংটা হচ্ছে, এটার নাম হচ্ছে ইন্ডিগো। মানে এটা দেখতে নীল আর হচ্ছে পার্পলের মাঝামাঝি থাকে। এই যে দেখুন, এই যে এখানে নীল আর পার্পল, পাশেই দেখাচ্ছি আপনাকে। এটার নাম হচ্ছে ইন্ডিগো। তাহলে অলরেডি 5টি নতুন রং পেয়ে গেলাম। এখন শেষ রংটি করে দেখাবো, তৈরি করে দেখাবো। এটা হচ্ছে সায়ান। দেখুন এখানে ব্লু কালারটা নেওয়া হয়েছে। ব্লু কালারের সাথে সায়ানের জন্য আমার গ্রিনটা নিতে হবে। আমি গ্রিনটা পিক করে দেখাচ্ছি। দেখুন এটা খুব ইন্টারেস্টিং একটা রং। এটা সবুজও না, আবার হচ্ছে নীলও না, দুইটার মাঝামাঝি থাকবে। দেখুন এটা খুবই সুন্দর একটা শেড, আমার খুব পছন্দের একটা কালার। এই যে আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তাহলে এই যে আমাদের সবগুলো রং পেয়ে গেলাম। দেখুন কয়টি রং হলো। তাহলে নতুন রং হচ্ছে 6টি। এর আগে তালিকায় ছিল 6টি। মানে টোটাল 3টি রং থেকে আমি আপনাদেরকে 12টি রং তৈরি করে দেখালাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগেভাগে একটু লিখে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন এখানে প্রথম লাল আর কমলার মাধ্যমে হচ্ছে ভার্মিলিয়ন হয়েছিল। এরপর লাল, তারপর হচ্ছে বেগুনের মাধ্যমে ম্যাজেন্ডা হয়েছিল। তারপর হলুদ আর কমলার মাধ্যমে আম্বার রংটা তৈরি হয়েছিল। হলুদ আর হচ্ছে সবুজের মাধ্যমে লাইট গ্রিন। তারপর হচ্ছে নীল আর বেগুনি দিয়ে ইন্ডিগো যেটা তৈরি হয়েছিল। এবং শেষটা হচ্ছে নীল আর সবুজের মাধ্যমে সায়ান রংটা তৈরি হয়েছে। আশা করি আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।